আগের ভিডিওতেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে বিকেলবেলায় আমরা সবাই মিলে চড়ক দেখতে গিয়েছিলাম। আর সেদিনই সন্ধ্যেবেলায় আড়ারকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম এই চামুণ্ডা নাচ দেখার জন্য। আমি তো প্রথমবারই এরকম ধরনের চামুণ্ডা নাচ দেখলাম। তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। সন্ধ্যাবেলায় মায়ের মূর্তিটা আরোই অপূর্ব লাগছিল। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে দেখছিলাম অনেক গরম হওয়ার সত্ত্বেও। এই চামুণ্ডা নাচ নাচার সময় তোমরা ভেবো না যে যিনি করছেন আর কি উনি চোখে দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু মুখ ঢাকা রয়েছে, অথচ এইভাবে নাচ করছেন। আমার তো ভয় লেগে গিয়েছিল, পুরো সামনে চলে এসেছিল। আর এই দেখো মায়ের মন্দিরে অনেকগুলো পায়রাও ছিল, আর মায়ের মুকুটের উপরে খুব সুন্দর লাগছে না পায়রা দুটো বসে আছে। এই যে আমরা চারজন পুরো ঘেমে স্নান করে গেছি গরমের জ্বালায়। আর পরের দিন সকালে আবারও মামার বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেদিন ছোটো মামার বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। তো সেই দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম যে এই শাক তোলার জন্য। এগুলো মামাই চাষ করে, তো পাটের শাক এগুলো। আমি তো প্রথমে যাব নাই বলছিলাম, কেন কি এত গরম বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না। তারপর বাইরে বেরোতে না দেখলাম ভালোই লাগছে, ঘরে বসার থেকে বাইরে একটু ঘুরে আসাই ভালো। তো আমরা সবাই মিলে এই যে পাট শাক তুলতে চলে এসেছি। আর ওই দিন রাতের বেলায় আমরা চলে গিয়েছিলাম মাসনা পূজা দেখতে। এইটা মাসনা ঠাকুর যারা আর কি মাছ ধরে, জেলে হয়, তারা এই ঠাকুরের পুজো করে তারপরেই মাছ ধরতে যায়। আর এই একজন সন্ন্যাসীকে দেখতে পাচ্ছ তোমরা, ওর পেটের মধ্যে দেখো যে ত্রিশূল দেয়া আছে, এটা পুরো এপার থেকে ওপার করা রয়েছে। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম, এটা কি করে সম্ভব। তারপর ও বলল যে ওটা মন্ত্র পড়ে করা হয়, ওদের কোনো লাগেই না। তারপর এটা চামুণ্ডা নাচের মতোই একটা নাচ শুরু হয়। এটা হলো মাসনা পূজারই একটা অংশ। এটাও আমরা দেখছিলাম, অনেকক্ষণ ধরেই এটা দেখেছি। তো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এরপর শুরু হয় পূজা আরতি। তারপর আরও একটা নাচ শুরু হয়। তার আগে ওই যে দেখতে পাচ্ছ, এটা হলো সামনে রয়েছে তান্ত্রিক, উনি হচ্ছে মন্ত্র পড়ে দিচ্ছেন। এটা দেখতে তো আমার খুবই ভয় লাগছিল, তাই আমি দূর থেকে দেখছিলাম। ভিডিওটা কিন্তু আমি করিনি, ও করে দিয়েছে সামনে থেকে গিয়ে।
খুবই ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল বন্ধুরা ওটা। তো ওই দিন এগুলো অনেকক্ষণ ধরে আমরা দেখার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো আরও চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।